আমি যে রাস্তাটায় দাঁড়ায় আছি সেটা হচ্ছে কোম্পানিগঞ্জের রাস্তা। সিলেট থেকে কোম্পানিগঞ্জে যায়, সেখান দিয়ে কোম্পানিগঞ্জ অনেকে সাদা পাথর বললে চিনবেন, যে সাদা পাথর একটা বাংলাদেশের একটি অন্যতম পর্যটক স্থান। সাদা পাথরের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তো এই ফুলের দৃশ্যগুলো দেখে, রাস্তার পাশে এই ফুলের দৃশ্যগুলো দেখে চাইছিলাম একটা ছবি নিতে বা ফটো নিতে। তো নিতে গিয়ে একটা জিনিসের দিকে আমার চোখ গেল, যে একটা বোতল। এই বোতলটা লক্ষ্য করলাম যে আপনারা দেখেন, ফ্যান্সি ডিলের বোতল। তো শুধু একটা বোতলই না, আমি এখানে ছবি তোলার জন্য একটু মুভমেন্ট করছিলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। শুধু একটা না, এখানে একটা এই যে দেখেন আরেকটা বোতল আছে। এই যে মুখা, এই যে মুখা, এই যে মুখাগুলা, এই যে হচ্ছে এই যে মুখা, পেন্সিডিলের বোতলের আরেকটা মুখা, এই যে আরেকটা মুখা, এবং দুটো আরো আরো দেখাচ্ছি আমি। এই যে দেখেন, এই হচ্ছে ফেন্সিডিলের বোতল। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা, এই যে এখানে একটা, এবং ভিতরে এই যে আমার ধারণা মতে ভিতরে যে আরো কতগুলো হবে সেটার কোনো ধারণা নাই। মূলত আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, এবং শুধু এতটুকু জায়গার ভিতরে দেখলেন কতগুলো, 5-7টা বোতল কিন্তু পেয়ে গেলেন। এবং এই রাস্তাটা ধরে আপনি সিলেট শহরে যাওয়ার আগ পর্যন্ত, যাওয়ার আগ পর্যন্ত এই যে দেখেন এইভাবে যুব সমাজ নিয়ে, এই যুব সমাজ কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। যাদের হাতে বর্তমান এবং ভবিষ্যৎ নির্ভর করে, যাদের হাতে এই পৃথিবী, গোটা পৃথিবীটা নির্ভর করে, তারাই হচ্ছে ড্যামেজ হয়ে যাচ্ছে। কারণ যুবকদের কথা আছে ইসলামে, যুবকদের আল্লাহ পছন্দ। যুবকদের মধ্যে যে একটা স্পিড, এই স্পিড আসলে বলে শেষ করা যাবে না। এই ড্রাগস ইউজ করে যদি এভাবে নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবী খুবই ভয়াবহর দিকে যাচ্ছে। এবং পৃথিবী, শুধু পৃথিবী না, এই দেশ, এই সোসাইটি এবং পরিবার, দেশ সমাজ পরিবার একদম ধ্বংসের দিকে চলে। দেখবেন পারিবারিক কলহ বেড়ে গেছে, রাষ্ট্রে সমাজে মারামারি হানাহানি, এই জিনিসগুলো হবেই। শুধু এটার একমাত্র কারণ হচ্ছে এই ড্রাগস। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে আছেন তারা একটু খেয়াল রাখবেন এই জিনিসটা, এই জিনিসটা যাতে না হয়। যদি আমদানি রপ্তানি বা এই জিনিসগুলার বেচাকিনি জিনিসটা যদি অফ করে দিতে পারেন, তাহলে এই জিনিসটা আস্তে আস্তে অফ করবেন। অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে যারা আছেন তারা একটু খেয়াল রাখবেন, কারণ আমরা জানি অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এই জিনিসগুলো হয়ে থাকে। তো টোটালি হচ্ছে এই জিনিসগুলো হবে, আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে।